হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আফটার অল উইকেন্ড গেল, তো কেমন কাটালে উইকেন্ড জানিও। তো আমি খুব ভালো আছি। আমার উইকেন্ড মানে সানডে খুব ভালো গেছে। স্যাটারডে ওয়াজ বোগাস। একদম আপসেট হয়ে গেছিলাম ফর রিজন আই ডোন্ট নো। সোহান চলে গেল কলেজ, তারপরে আমার মুখ এরকম হয়ে গেল, কিচ্ছু করিনি, সিম্পলি নাথিং। ইনফ্যাক্ট দুপুরবেলা খাবারও খেয়েছি অনেক লেট, তাও আবার মুড়ি ফুড়ি খেয়েছি। এসব সামহাও প্রচণ্ড ইরিটেটিং আর বোরিং লাগছিলো। আর বোরিং মানে আপসেট লাগছিলো প্রচণ্ড, যাই না কেন, হোয়াট এভার। আমি এসব বলে সময় নষ্ট করতে চাই না। সানডে ওয়াজ ভেরি ফ্রুটফুল। আমি অ্যাকচুয়ালি চিন্তা করলাম যে স্যাটারডে যেরকম সাফার করেছি, সানডে করবো না। সানডে আমি একটা সুন্দর সানডে কাটাবো, নাহলে মানডে থেকে খুব খারাপ যাবে আমার। তো ফর দ্যাট রিজন আমি প্ল্যান করলাম, সকালবেলা আমরা চা খেলাম কীভাবে সব দেখাচ্ছি তোমাদের। এন্ড হয়েছে দারুণভাবে। তো এভরিথিং ওয়াজ সো গুড যে আমি বলে বোঝাতে পারবো না। তো দেখতে থাকো আর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো প্লিজ। তো আজকে হচ্ছে সানডে সকাল, এইভাবেই শুরু করছি। এই দেখো টেরেস গার্ডেনে বসে গেছি আমরা চা নিয়ে, এইভাবে খুব সিম্পল ওয়েতে বসে এখানে করছি হচ্ছে চা পান সকালবেলা। আর তারপরেই আমরা কচুরি তরকারি একটা বাঙালি দোকান থেকে আনিয়ে খেয়ে বেরিয়ে পড়লাম স্নান টান করে হচ্ছে বম্বে সাইডে। তো বম্বে সাইডে এমনি যাইনি, আমরা গেছি হচ্ছে অটল সেতু দিয়ে, যেটা নাকি কদিন আগেই ইনগ্রেশন হয়েছে। তো এইটা হচ্ছে একটা 6 লেন ট্রান্স হারবার ব্রিজ, যেটা হচ্ছে 21.8 কিলোমিটার্স লং। আর সি লিঙ্কের উপরে এটা করা, আরেবিয়ান সির উপরে। আর মানে এটা হচ্ছে লংগেস্ট সি ব্রিজ, যেটা নাকি কদিন আগে ইনগ্রেশন হয়েছে বাই মানে প্রাইম মিনিস্টার। অ্যান্ড অদ্ভুত সুন্দর এটা, মানে গভর্নমেন্টের ভিশনের অনুযায়ী হচ্ছে এটা হচ্ছে সিটিজেন্সের মোবিলিটি এত ইজি করে দিয়েছে যে যেখানে আমাদের যেখানে আমরা যেতে যেতে হচ্ছে ফ্রম নাভি মুম্বাই টু বম্বে, যেখানে আমরা গেলাম সেটা হচ্ছে কোলাবা বা নারিমান পয়েন্ট ওসব সাইডে, যেখানে লাগে হচ্ছে 2.5 থেকে 3 আওয়ার্স, সেখানে আমরা পৌঁছলাম হচ্ছে জাস্ট 1 ঘন্টায়। মানে আমরা 11:15 নাগাদ বেরিয়েছি, 12টার আগেই পৌঁছে গেছি। অ্যান্ড এত স্মুথ, নো ট্রাফিক, দেখতেই পাচ্ছ হার্ডলি এনি ট্রাফিক। অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স, জাস্ট বলে বোঝানো যায় না, জাস্ট এক্সপিরিয়েন্স করতে হয়। যারা বন্ধুরা তোমরা বম্বেতে আছো বা বম্বের আশেপাশে আছো বা মহারাষ্ট্রতে আছো, ডেফিনেটলি এই ব্রিজটা ইউজ করে তোমরা বম্বে টু পুনে যেতে পারো বা যে কোনো ইউজ করো। অ্যান্ড যারা বম্বেতে আসার প্ল্যান করছো তারা ডেফিনেটলি এই ব্রিজটাতে যদি না আসো তাহলে বুঝতে পারবে না যে কী মিস করলে। তো ব্রিজটা দিয়ে যদি না যাও, 100 কিলোমিটার্স পার আওয়ার ম্যাক্সিমাম স্পিড, আর অদ্ভুত সুন্দর এক্সপিরিয়েন্স হবে। মনে হবে তোমরা ইন্ডিয়াতে নেই, তোমরা বিদেশে আছো। তো এটা হচ্ছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক। তো অটল বিহারী বাজপেয়ী সিবরি নওয়া সেবা অটল সেতু ও বলে এটাকে। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স, আর এক্সপিরিয়েন্সটা অ্যাকচুয়ালি যেতে হয়। আর আমি এখন কথা না বলে তোমরা জাস্ট এটা দেখো, আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিচ্ছি।
আর এইভাবেই করতে করতে পৌঁছে গেলাম, তোমরা যারা চিনতে পারছো মোটামুটি আমার মনে হয় সবাই জায়গাটা, এটা হচ্ছে মারিন ড্রাইভ। মারিন ড্রাইভে অনেক বছর পর এলাম আর অদ্ভুত সুন্দর লাগলো। এত আমাদের নবী মুম্বাইতে ঠান্ডা, মারিন ড্রাইভের ওখানে জাস্ট মানে গরম, সরি আমি কি বলছি, গরম, এত গরম 39 ডিগ্রি, আর ওখানে ছিল 31 ডিগ্রি। মানে ইম্যাজিন করতে পারছো একটা সি কি ডিফারেন্স আনতে পারে। তো এইটার উপরে আমি প্রথমে তো চড়েছিলাম না, সোহান চড়েছিল, তাই আমার ভয় লাগছিল, তবুও আমি মানে ইটস ওকে, বড় হয়ে গেছে এখন। তো তারপরে সোহান আমাকে টেনে চড়ালো, ওখানে চড়ো, কিচ্ছু হবে না, অসুবিধা নেই। আমি চলেই যাচ্ছিলাম, একটা চায়ের লক্ষ্য করছিলাম যে চা কোথায় পাওয়া যায়, মানে এসব জায়গাতে এসে একটু চা না খেলে এক কাপ, মানে চা প্রেমী এখনও আমি আছি বলা যেতে পারে, আর যারা চা প্রেমী তারা নিশ্চয়ই রিলেট করতে পারছো। তো চা চা করে শুনতে পাচ্ছিলাম কিন্তু দেখতে পাচ্ছিলাম না কোথায় গেল চাওয়ালা। ফাইনালি পেয়ে গেলাম চা, আর চায়ে চুমুক দিতে দিতে একটু এনজয় করছিলাম। আর দেখো সুদীপের কাণ্ড, তিনি বসে রইলেন গাড়িতে, তিনি বেরোলেন না, বলছে যে এই গাড়ি রাখলেই এখানে এখনই যারা রাখাচ্ছে আর কি তাদেরকে পয়সা দিতে হবে, ফালতু ফালতু পয়সা দিয়ে আমার কাজ নেই। তো তবে ও বসে বসে একটা কাজ করেছে ওখানে, ডেফিনেটলি হ্যাটস অফ ফর দ্যাট। তো আমরা এনজয় করলাম, আমি আর সোহান একটু গপ্প সপ্প করছিলাম, আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা, ওখান থেকে অ্যাকচুয়ালি যেতে ইচ্ছে করছিল না গাড়ির মধ্যে, সেই গরমের মধ্যে ন্যাচারাল এই সি ব্রিজটা মানে হাইলি এনজয় করছিলাম। আর হোয়াট অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স, হোয়াট অ্যান অ্যামেজিং মানে অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আর যত বড় বড় হোটেল, ট্রাইডেন্ট, ওবরয় সব মাথার উপরে। আর সোহানও খুব সুন্দর ভিডিও করেছে ওখানে, তো আমিও ওটাও অ্যাটাচ করার চেষ্টা করছি। আর এই হচ্ছে আমার চিনি দেওয়া চা, কিছু করার নেই, ওখানে যদি বলি চিনি ছাড়া চা ওটা কেউ পাওয়া যাবে না, তা বেশি চেয়ে লাভ নেই। তো এই যে অ্যাজ অলওয়েজ মুখ ক্যামেরার থেকে সরানো, কিছুতেই তাকাবে না ক্যামেরার দিকে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম হচ্ছে একটা রেস্টুরেন্টে, ভেজ রেস্টুরেন্ট, আর যেখানের খাবার মানে জাস্ট অসাধারণ। আমরা পেয়ে গেছি আমাদের যা দরকার ছিল উইদাউট অনিয়ন গার্লিক, আর ননভেজের তো কোনো প্রশ্নই ওঠে না।
মানে কি কি খাবার খেলাম দেখো। এটা হচ্ছে একটা ওয়াটারমেলন ফেটা চিজ স্যালাড, আর পাশে রাখা হচ্ছে এটা হচ্ছে কর্নের একটা ইয়ে ফ্রাই, বেবি কর্ন ফ্রাই। আর সোহানরা যেটা খাচ্ছে সেটা ছিল একটা পাস্তা, যেটা আমি খাইনি। আর আমি খাচ্ছি মেক্সিকান রাইস, সাথে রাজমা বিনস। প্রতিটা খাবার মানে এত টেস্টি যে বলার না, একদম ইচ অ্যান্ড এভরি বাইট রিলিশ করে করে খেয়েছি। জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে কালকের দিনটা যেন, ভগবানের নাম করেই রোজ উঠি কিন্তু এক আধ দিন ভালো যায় না, মানে যেমনি স্যাটারডে, বাট কালকের দিন ওয়াজ লাইক ইচ অ্যান্ড এভরিথিং আই এনজয়েড সো মাচ যে বলারই না। একদম মানে রাইসটা একটু স্পাইসি ছিল। সোহান বললো তুমি জানো না মেক্সিকান রাইস স্পাইসি, তুমি অর্ডার করলে ওটা। আমি না, আমি তো জানতাম না, বাট স্টিল এক্সপিরিয়েন্স ইট ইজ ওকে। মানে এমন কিছুও স্পাইসি ছিল না, অয়েলি অ্যাটলিস্ট ছিল না। তবে হ্যাঁ, একটু স্পাইস কোয়ান্টিটিটা বেশি ছিল, আমার লেগেছে আর কি ওরকম। তো নর্মালি যেরকম হয় আর কি সেরকমই করেছে। আর রাজমা বিনসটা খুবই ভালো ছিল। তো যাই হোক, খেয়েছি আরামসে। আর তারপরে দেখেই বুঝতে পারছো, ব্রাউনি অ্যান্ড আইসক্রিম, তারপরে ক্রিম, এগুলো ভাবলাম যে একটুখানি খাবো, বাট খেয়ে নিয়েছি অনেক, যেটা নাকি নট গুড ফর মি, বাট ঠিক হ্যাঁ, এক এক সময় তো চলে। তারপরে খেয়ে দিয়ে আমরা বেরোলাম ওখান থেকে। দেখো, কৃষ্ণাও সাথে সাথে চলেছেন। বেরিয়ে পড়লাম। সোহানের ড্রামস ক্লাস ছিল, সেটাকেও তো মিস করা যাবে না। দুটো ক্লাস লাস্ট উইক, তার আগের উইকে ক্লাস হয়নি ক্লাস, ও তো যেতে পারেনি, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট ক্লাসও হয়নি। তো চলে গেলাম ওই রাস্তা দিয়ে আবার অটল সেতু দিয়ে ফেরত, উইদিন 1 আওয়ার পৌঁছে গেলাম। তো যেতে যেতে আর ওখানে নেক্সাস মলে, যেরকম ওদের ড্রামস ক্লাস, নেক্সাস মল, যেটা আমি একেবারেই, আমার আর ভাল লাগে না যেতে, এত হাঁটতে হয়। কোথাও একটা ডেস্টিনেশন করতে গেলে যে হ্যাঁ ঠিক আছে নেক্সাস মলের এইখানে যাব, প্রচুর হাঁটতে হয়। আর আমি বোর হয়ে গেছি একদম। সেই বড় বড় হিউজ হিউজ দোকান খুঁজে পাওয়া যায় না। প্রথমে একটা ক্যামেরা আমরা চেঞ্জ করানোর জন্য ভাবছিলাম, দেখছিলাম ম্যাপ ফ্যাপ, কিন্তু ওটা আর হলো না। ক্যামেরা কেমন কি ওটা একটুখানি রিপেয়ার করতে লাগবে, এমন কিছু, ওটা হলো না। আমরা এক্সচেঞ্জ করার কথা চিন্তা করছিলাম। তারপর তো যাই হোক, নেক্সাস মল গট ওভার। ওখান থেকে আমরা চায়োস, ওই নেক্সাস মলেই চায়োসে আমি চা খেলাম আর কি। চায়োসে গিয়ে আমার আবার ওটাও তো বিকেলবেলা চাই, না হলে এত ঘোরাঘুরি, ঘুম নেই, মাথাটা ধরবে। সেই জন্য ওখানে বসে একটুখানি ডিসকাশনস হলো। সোয়ান ড্রামস ক্লাস করে চলে এসছে অলরেডি, আমাদের জয়েন ব্যাক করেছে। আর ওখানে আমি চা খেলাম। আর প্রথমেই কাপ করে চা হাতে পেয়ে আমি আর 1 সেকেন্ড ওয়েট করতে পারি না, মুখটা দিয়েছি পুড়িয়ে। তো এই হচ্ছে লাস্ট এন্ডিং উইথ আর ডিভোটিস। যেখানে আমরা গেছিলাম নেক্সাস মলের, নেরুলের একটা জায়গা, যেটা হচ্ছে শনি মন্দির, তারপরে আয়াপ্পা টেম্পল, ওইখানে একটা জায়গাতে আমরা বুক ডিস্ট্রিবিউশন করলাম। ফর দ্য ফার্স্ট টাইম বুক ডিস্ট্রিবিউশন করলাম। খুব মানে এনজয় করেছি, লিটারালি কৃষ্ণার নাম নিয়ে শেষ করেছি। কৃষ্ণা তো সবসময় মনে থাকে, একদম কৃষ্ণার সার্ভিসে দিয়েছি, মানে ডে এন্ড করেছি। আর ডিভোটিসদের সাথে তো ভীষণই ভালো এক্সপিরিয়েন্স ছিল, অলওয়েজ থাকে। আর এক মাতাজি প্রসাদম নিয়ে আসে, ওটাও খাওয়া হলো, দারুণ ছিল সব কিছু। তো বন্ধুরা, দেখতে পেলে কীরকম কাটলো সানডে আমাদের, নিশ্চয়ই জানাবে কীরকম লাগলো। আর হ্যাঁ, বম্বে আসলে কিন্তু অটল সেতু মিস করো না, একদমই না। অটল সেতু দিয়ে ডেফিনেটলি যেও। তো ভালো থেকো সবাই, ভালো রেখো সবাইকে, এইরকম স্মাইলিং থাকো। বলি বটে, বাট এক একদিন স্মাইলিং থাকি না, যেরকম স্যাটারডে খুব বাজে গেছে যেরকম বললাম, বাট এরকম করা উচিত না। তো চলো, ভালো থেকো। হরে কৃষ্ণা।